গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আমার বিয়ের আগেই এই পাতলা যে ব্ল্যাঙ্কেটটা দেখছো, ওটা রিন্টু নাকি গায়ে দিয়ে বসতো, তো ওটা মা কালকে বের করে দিয়েছে। আসলে এই শীতকালে সুতির চাদরগুলোর ওপর শুলে না বিছানা থেকে একটা আলাদাই ঠান্ডা ওঠে, তো সেই জন্য ওই রকম টাইপের পাতলা কম্বল বা ব্ল্যাঙ্কেট যাই বলো, সেগুলো পেতে শুলে না অনেকটাই গরম হয়। তো সেই জন্য ওটাকে বের করা হয়েছে। আর এখন সকালবেলাতে উঠে রিন্টুও রেডি হতে চলে গেছে, তার সাথে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। শীতকালটা আমার ভীষণই প্রিয়, তবে যেটা সবথেকে বাজে লাগে সেটা হলো এই এত এত জিনিসপত্র এক্সট্রা হয়ে যায়, সেগুলো ভাঁজ করতে আমাকে হয়। তো এই জিনিসটাই না আমার বড্ড বাজে লাগে। তবে সে যাই হোক, শীতকাল কিন্তু আমার ভীষণ প্রিয়। সব কিছুতেই একটা আলাদা স্বস্তি আছে। ঠান্ডা লাগলে গায়ের ওপর দুটো এক্সট্রা কম্বল চাপানো যায়, তবে গরমকালের ওই কষ্টটা না সহ্যই করা যায় না। আর আজকে সকালবেলাতে আমার সব কাজের হিসেবেই গোলমাল হয়ে গেছে। তোমরা যারা আমার ব্লগ রোজ দেখো তারা দেখবে প্রতিদিনই আমি মোটামুটি একটা নিয়ম মাফিক কাজ করার চেষ্টা করি। তবে সকালবেলায় উঠে আমার আজকে একদমই সেই নিয়মের কোনোটাই ফলো আপ করা হয়নি। যেমন ধরো, বিছানা গোছানোর আগেই আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নিই, তারপরেই ব্লগটা শুরু করি। তবে আজকে সেটা করতে পারিনি, কারণ সকালবেলা উঠে আমি প্রায় 1 ঘন্টা ধরে ভিডিও এডিট করেছি। আমার প্রচুর ভিডিও ফোনে জমে আছে, যে কারণে অসুবিধে হচ্ছে। আর রিন্টুর ফোনেও সেই ভিডিওগুলোকে কিছুটা সেন্ড করে দিতে হবে, যাতে আমার ফোনটা কিছুটা স্পেস খালি হয়। তো সেই চক্করে আমার আজকে হয়ে গেছে অনেক লেট। বিছানাটা এতক্ষণে গুছিয়েছি, তারপর যে ড্রাই ফ্রুটসগুলোর প্রত্যেক দিন সকালবেলা আমি এখন খাই, সেইগুলো খেয়ে নিলাম। তারপর আসলাম রান্নাঘরে। রাত্রের জন্য একটু আলুর তরকারি করে রাখবো। গতকাল প্রীতি আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলে চালটা কোন কোম্পানির ছিল। আসলে আমি ওটা ফ্লিপকার্ট গ্রসারি থেকে নিয়েছি। আমার এই মুহূর্তে না নামটা মনে পড়ছে না। শুভলাভ বা লাল বাবা, এই দুটোর মধ্যে কিছু একটা ছিল। আমি দেখে তোমাকে পরে জানিয়ে দেব। আর ওটা ছিল বাঁশকাঠি রাইস। লাইফস্টাইল ব্লগ থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম, আমিও ব্লগ করি, এগিয়ে যাও, শুভকামনা রইল। তো অনেক থ্যাঙ্কস দিদিভাই তোমাকে আমার ভিডিওটা দেখার জন্য। এভাবেই আমাকে সাপোর্ট করো। তনয়া দিদিভাই আমাকে কমেন্ট করেছো, কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স। খুব ভালো লাগলো, খুশি হলাম ভীষণ। তোমাকে অনেক ধন্যবাদ দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য, তার সাথে এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে এনকারেজ করার জন্য। আমাদের বাড়িতে বেশিরভাগ সময় আলু দিয়ে কোনো কিছু করলেই সেটা সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়, স্টার্চটা বেরিয়ে যায়। তবে আজকে আর আলুর তরকারির জন্য আমি আলুটা সেদ্ধ করে নিইনি। এখন তো চিকেন করলেও আলুটা আমি ভেজেই করি, কারণ ওটা না বেশি টেস্টি লাগে। তবে সেদ্ধ করেও ভাজা যায়, ওই আর কি, চটপট করে ফেলি। আর আজকে তোমাদের এই মিষ্টি কমেন্টগুলো পড়তে পড়তে কাজ আমার অনেকটাই এগিয়ে গেছে। আমি ভেবেছি এখন থেকে আবার আমি প্রত্যেক দিন আমার ব্লগে তোমাদের কিছু জনের কমেন্টস পড়বো। তাতে করে আমার নিজেরও ভালো লাগবে, আর তোমাদের কমেন্টসগুলো পড়লে আশা করি তোমাদেরও ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। বাজছে এখন 10:30। রাতে রুটির জন্য তরকারিটা করে রাখছি। রাত্রিবেলাতে রুটির সাথে হবে আলুর চচ্চড়ি, মানে যেরকম হয় না, একদম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ওই কালো জিরেটা বাই দ্য ওয়ে শেষ হয়ে গেছে। তো প্যাকেট আনা আছে, কিন্তু কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। সেই জন্য মাকে জিজ্ঞেস করলাম, মা বললো পাঁচফোড়ন দিয়েই করতে। আমি নাহলে এমনি নর্মাল জিরে দিচ্ছিলাম। তো যাই হোক, সেটা দিয়ে এখন আলু তরকারিটা করে রাখবো রাত্রের রুটি। এই শীত এখন পড়ে গেছে, তো রাতে রুটিটাই খাওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। আগে তো আমি আর কিন্তু রাত্রে ভাত খেতাম, তবে এখন রাত্রিবেলাতে আমরা সবাই রুটিই খাচ্ছি। আর এই রুটির তরকারি প্রত্যেকদিন কি হবে, এটা একটা নতুন হেডেক হয়েছে। তো যাই হোক, আজকে তো হয়ে গেছে ব্যাপারটা। একটা করে দিন গেলে মনে হয় হ্যাঁ আজকের জন্য শান্তি। ওই বিয়ের আগে মা বলতো রোজ কি রান্না হবে সেটা নিয়ে টেনশন, এখন বুঝি সত্যিই তাই, এটা ভীষণ টেনশনের। মানে কি হবে রোজ রোজ, একঘেয়ে জিনিস ভালোও লাগে না। আর আজকে একটু সকালবেলাতে তাও রোদ উঠেছে, কিন্তু সন্ধ্যের পর থেকে প্রচন্ড শীত লাগছে। কালকে তো ভালো শীত লাগছিল। আজকে দেখি ব্ল্যাঙ্কেটগুলোও পারবো, কারণ একটা মোটা ব্ল্যাঙ্কেট আছে, ওটা এখন লাগবে না। তবে আর একটা যেটা হালকা আছে সেইটা দরকার, নাহলে কালকে শীতে প্রচন্ড কষ্ট হয়েছে। ওই যে দেখলে পিঙ্ক কালারের যে পাতলা ব্ল্যাঙ্কেট মতো, মানে কম্বল টাইপের, ওটা আর একটা চাদর, দুটোকে আমি একসাথে নিয়েছি। আর ওই কাঁথাটা ও নিয়েছিল। ওই এভাবে হবে না, আজকে পারতেই হবে।
রান্নাটা হাফ করে সেটাকে বন্ধ করে রিন্টু ওদিকে রেডি হচ্ছিল, আর ওর সঙ্গে আমাকে একটু হাতে হাতে কাজ এগিয়ে দিতে হয়, সেই সমস্ত কিছু করে দিলাম। তারপরে ও বেরিয়ে পড়েছে। এদিকে ওর ভেজা গামছাটা চেয়ারের ওপর আমার জন্য রেখে গেছে, তো সেটাকেই এখন আবার বাইরে মেলে দিলাম। সত্যি বলতে প্রত্যেক দিন নতুন নতুন কি রান্না হবে এটা কিন্তু একটা আলাদাই হেডেক। মা যখন সংসার করতো তখন মা এই কথাগুলো বলতো, এখন নিজে যখন সংসার করছি বুঝতে পারছি প্রতিদিন নিজের মতন করে কিছু একটা করে দিলেই হয় না। সবার পছন্দের কথা মাথায় রেখে সবার সাথে অ্যাডজাস্ট করে সংসারে চলা, এটা কিন্তু একমাত্র একটা হাউসওয়াইফই পারে। ও বেরিয়ে যাওয়ার পর আমি এদিকে জলের বোতলগুলো ভরে রেখেছি, তার সাথে দরজাটা দিয়ে দিলাম। ওদিকের কাজ আপাতত আমার সবটাই কমপ্লিট। রান্নাঘরটার অবস্থা দেখো, এই বাসনগুলো সব মাজা ধোয়া হয়েছে, তো সেই সমস্ত জিনিস ছড়ানো আছে। ওদিকে তরকারিটাও আমি আবার চাপিয়ে দিয়েছি, কৌটো সমস্ত মশলার জিনিসপত্র সব কিছু এই স্ল্যাবটার ওপর ছড়ানো। এইগুলোর ওপরই তরকারি নামানো হয়েছিল, সেগুলোও নিচে নামানো। এই জায়গাটা যদি এরকম ছড়ানো ছিটানো থাকে দেখতে ভালো লাগে না, সেটা তো আলাদা ব্যাপার, কাজ করতেও বড় অসুবিধে হয়, কারণ আমাদের রান্নাঘরটা অনেকটা বড় না। ছোট জায়গার মধ্যে যদি জিনিসপত্র গুছিয়ে না রাখা হয় তাহলে সেটা আরও বেশি অসুবিধা হয়। হাত পা যেন আমার মনে হয় আটকে যাচ্ছে। তো সেই জন্য আমি জিনিসগুলোকে আগে চটপট করে গুছিয়ে নিলাম। ওদিকে তো দেখতেই পেলে গ্যাসে তরকারিটা ফুটছে। প্রতিদিন এই টাইমটা রিন্টু বেরোনোর পর ওর সাথেই কথা হয়, তবে আজকে আর ও ফোন করতে পারেনি একটু অসুবিধের জন্য। তাই মাকে এই টাইমটাতে আমি ফোন করেছিলাম, কারণ কাজ করতে করতে যদি মার সাথে কথাটা বলে নিতে পারি তাহলে পরে আমি যেই টাইমটা মার সাথে কথা বলি ওই টাইমটা ভিডিওর পেছনে দিতে পারবো। কারণ আমি এখন চেষ্টা করছি দুটো করে ব্লগ ভয়েস দিয়ে রাখার, যাতে যেই সময়টা আমাদের বিয়েবাড়িটা পড়বে সেই সময়টার যাতে গ্যাপ না যায়। তো সেই জন্য আমার অনেকটা করে সময় এই ভিডিওর কাজের পেছনে দিতে হচ্ছে। এরপরেও কিছুজন বলে বাড়ি বসে সারাদিন আমি কি করি, আমি কিচ্ছু করি না গো, তবে আর যাই করি পরনিন্দা পরচর্চা করে সময় নষ্ট করি না, এইটাই হচ্ছে আমার কাজ। আমি নিজেকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি, ভালোভাবে বাঁচার চেষ্টা করি। নিজের কাজ কমপ্লিট করে স্নানও সেরে ফেলেছি, আর এখন একটু নিজের জন্য সময় বের করে নিয়েছি। বাচ্চা দুটো এইমাত্র স্নান কমপ্লিট করলাম। আজকে ভিডিও এডিট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তোমাদের তো দেখালাম আমি রান্না করছিলাম, রান্না করার পর আমি বসেছিলাম এডিটিং নিয়ে। আমার ফোনে যেহেতু বেশ অনেক কটা ব্লগ জমে আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওগুলো একটু লেটে যাচ্ছে, তো সেই জন্য অনেক কটা ভিডিও জমে গেছে। তো সেই ভিডিওগুলোকে যতটা পারলাম এডিট করলাম, তার সাথে কতগুলো শর্টস এডিট করলাম, 4টে ভিডিওতে ভয়েস দিলাম, তারপর গেছিলাম স্নান করতে। এতক্ষণে সমস্ত কিছু আমার কমপ্লিট। তবে একটা কাজ আমি ভেবেছিলাম করব, সেটা আর হলো না। এই পাশটা করে দেখো, এই যে এটা আছে, এটা এই দিকটা রাখা থাকে, আর এখানটাতে যেহেতু ফ্যানটা রাখা থাকে, আমার কি মনে হয়েছিল জানি না, ওই জায়গাটা রাখলে ঠিকই আছে, জিনিসটা দেখতেও ভালো লাগছে সব কিছুই, কিন্তু ফ্যানটা এখানে না থাকলে প্রবলেমটা সলভ হতো। ফ্যানটা এখানে থাকার জন্য আমাকে কিছু বের করতে গেলে ফ্যানটাকে সরাতে হয়, যেটা একটু মানে প্রবলেমেটিক লাগে। আর ওই ওপরের লাল তাকটা আমি কোনোভাবে ইউটিলাইজ করতে পারছি না, কারণ টুকটাক জিনিসগুলোই দরকারের ওখানে রাখতাম, সেটা তো আর ব্যবহার করাই যাচ্ছে না। তো আমি ভাবছি যে ওটা ওখান থেকে সরিয়ে আবার এখানেই আনি, বা ওই সাইডে কোথাও একটা রাখবো, বাট ওখান থেকে সরাবো যাতে আমি জিনিসটা ব্যবহার করতে পারি। বারবার ফ্যানটা সরানো নড়ানো একটু সমস্যা। তো এই কাজটা ভেবেছিলাম আজকে করব, সেটা হলো না। সেকেন্ড আমি ভেবেছিলাম এই ফ্যানটা আর তো সেরকমভাবে লাগছে না, তো এই ফ্যানটা ভালোভাবে পরিষ্কার করে একটা ফ্যানকে পুরোপুরি একদম ভেতরে ঢুকিয়ে দেবো, দরকার হলে ওই ওপরের ওই ফ্যানটা চলবে, মানে ওয়াল ফ্যানটা চালাবো। তো সেটা আর হলো না, যাক ওটা দেখি কালকে যদি পারি কালকে করব। আজকে আমার সব কাজ সারতে সারতে এতটা বেলা হয়ে গেছে যে ফোনটা নিয়ে একটু বসবো বা নিজের মতন করে একটু সময় কাটাবো, সেই সময়টা আমি আর পাইনি। তোমাদের সাথে কথা বলা শেষ করতেই মা দেখলাম দরজা নক করছে, দরজাটা খুলে দিয়ে আসলাম। তারপর এদিকে আমি ডাল তরকারি এগুলোকে একটু গরম করে নেব। আসলে সকালবেলা করার পর ফ্রিজে ঢোকানো থাকে, খাওয়ার আগে আর একবার একটু গরম করে নিই। এখানে তরকারিটা আছে, তার সাথে ওদিকে ডালটা তো আমি গরম করেই নিলাম। এখন মা বলল খাবে না, একটু বাদে খাবে, তো সেই জন্য আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করে এক বোতল জল নিয়ে চলে আসলাম ঘরে। আর এখানে রিন্টু ফোন করেছিল, আসলে আমার পিসমশাই খুব অসুস্থ, তো দাদাকে রিন্টু ফোন করেছিল আজকে, কি কথা হয়েছে সেটা এখানে আমাকে ফোনে জানাচ্ছিল। আর বিছানায় দেখো কত সুন্দর রোদ এসেছে, তাই জন্য জলের বোতলটা একটু রোদের সামনে রাখলাম।
আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হবে আবার কালকে ঠিক দুপুর 2টোর সময়। আজ তবে আসি, টাটা।